পয়সাগুলো এতিম বাচ্চাদের হাতে ধরাইয়া দেন আর এতিম বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেন। এতিম বাচ্চা যারা আছে গো, যাদের মা যাদের বাবা নাই, তারা হইল এই জগতের মধ্যে এতিম। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, যেই সমস্ত এতিম বাচ্চা আছে গো, এতিম বাচ্চার মাথার মধ্যে যদি তুমি এইভাবে হাত বুলাও আর যতগুলো চুল তোমার তালুর মধ্যে স্পর্শ করবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। ওই আলী বানাত টাকা পয়সাগুলো এতিম বাচ্চা যারা ছিল সমস্ত এতিম বাচ্চাদের হাতে টাকাগুলো দিয়ে দিতেছেন আর এতিম বাচ্চাদের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করে দিতেছেন। শুধু তাই না, ওই এলাকার মধ্যে যেই সমস্ত বিধবা মহিলারা ছিল যাদের স্বামী নাই, এই সমস্ত বিধবা মহিলাদের কাছে আলী বানার টাকাগুলো দিতে লাগলেন এবং তাদের জন্য ঘর বাড়ি করতে লাগলেন। এইভাবে দেখা গেল আলী বানাতের যত সম্পত্তি আছে গো, সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন, এতিম বাচ্চাদের দিয়ে দিলেন এবং বিধবা মহিলাদেরকে দিয়ে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই আলী বানাতের টাকা পয়সাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে আমার আল্লাহ রব্বুল আলামিন আলী বানাতের মাত্র 7 মাসের ডেট দিয়েছিল ডাক্তাররা, যে 7 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা। কিন্তু আমার আল্লাহ দেখাইয়া দিয়েছেন না, ডাক্তারদের কথা সঠিক নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল ওই আলী বানাতকে এই দুনিয়ার মধ্যে আরো 25 মাস আল্লাহ তাআলা বাঁচায়া রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এইভাবে দেখা গেল ডাক্তাররা ডেট দিয়েছে মাত্র 7 মাস, আমার আল্লাহ তাআলা তারে বাঁচাইয়া রাখছে আরো 25 মাস। সুবহানাল্লাহ, জোরে কোন, হায়াত মওতের মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই সুস্থ করেন কে? আর জোরে কোন কে? তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের জীবন কার জন্য? আর জোরে কোন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কই? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হইতা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক।
জোরে কোন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর জোরে কোন কে? হযরত বেলাল বাড়ি হইল সুদূর আফ্রিকা, কালু বেলালের বাড়ি আফ্রিকা। টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব ছিল না কালু বেলালের। ওনার মা ছিল একজন শাহজাদি। শাহজাদি যারা রানী হয়, যারা শাহজাদি হয়, তাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আর জোরে কোন আছে নাকি? কালু বেলাল টাকা পয়সার কোনো অভাব নাই। যেই মাত্র শুনলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আগমন হয়ে গেছে মক্কাতুল মুকাররমা, কালু বেলাল সব কিছু ছাইরা দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন, আরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল, কালু বেলাল, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন এই পৃথিবীর মধ্যে তিনজন কালু ছিল, শ্রেষ্ঠ কালু। তিনজন কালু ছিল, এর মধ্যে এক নম্বর হইল হযরতে কালু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর ছিল গো হযরতে লুকমানে হাকিম। লুকমানে হাকিম ছিল দুই নম্বরের কালো। তিন নম্বর আরেকজন কালো ছিল গো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম ছিল হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো বেলাল এত কালো ছিল, এত কালো ছিল, নাকটা ছিল অনেক মোটা, ঠোঁটগুলো ঝুলে একবারে তুতার কাছে এসে পড়ে থাকতো। আবার কানগুলো অনেক কালো, আবার লম্বা দেহের অধিকারী। সুবহানাল্লাহ, জোরে কোন। এত কালো গো, একবার যদি কেউ কালো বেলালের দিকে তাকায় দ্বিতীয়বার আর কেউ তাকাইবে না। এত কালো বানাইয়া আমার আল্লাহ কালো বেলালকে সৃষ্টি করেছেন, বানাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে যখন উনি মুসলমান হয়ে গিয়েছেন, মুসলমান হওয়ার পরে গো কালো বেলাল মক্কার সবচাইতে বড় জালেম কাফির ছিল। উমাইয়া ইবনে খালফের ঘরে চাকর হিসাবে কাজ করেন। একজন চাকর কালো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উমাইয়া ইবনে খালফের ঘরের মধ্যে কাজ করেন, ঘরের সামানাগুলো গুছাইয়া রাখেন, ঘরের কাজগুলো করেন। এই যে কালো বেলাল উমাইয়া ইবনে খালফের ঘরে যেই মাত্র কাজ শুরু করে দিয়েছেন, যেই মাত্র উমাইয়া শুনল গো কালো বেলাল কাজ করে আর আমার আল্লাহর নামের জিকির করে, সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহর নামের জিকির করে উমাইয়া ইবনে খালফ যেই মাত্র দেখলো কালো বেলাল আমাদের দেব দেবীর নামগুলো বলে না, উচ্চারণ করে না, লাত মানাতের কথাগুলো কালো বেলাল বলে না, এত বড় সাহস। বাড়ি হইল মক্কা, মক্কার লোকেরা বলে কালা কাউয়া। কালো বেলালকে এইভাবে তিরস্কার করে, কালো বেলালকে এইভাবে ধিক্কার দেয়। উমাইয়া ইবনে খালফ যখন দেখলো গো আমি উমাইয়ার ঘরে কালো বেলাল খায়, আমার নুন পানি খাইয়া আল্লাহর নামের জিকির করে, মুহাম্মদের নাম উচ্চারণ করে, কালো বেলালের সাহস তো কম না। উমাইয়া ইবনে খালফ মূর্তিগুলো, লাত মানাতগুলো ওই কালো বেলালের সামনে রাখে। কালো বেলাল ওই দিকে তাকাই না, সুবহানাল্লাহ, জোরে কোন।
কালো বেলাল শুধু আহাদ আহাদ বলে গো আমার আল্লাহর নামের যেই মাত্র জিকির করে উমাইয়া ইবনে খাল নিষ্ঠুর পাষাণ জালেম উমাইয়া ইবনে খাল কালো বেলালকে ডাকলেন। কালো বেলালকে ডেকে বলতেছেন, রে কালো বেলাল, আমার ঘরে খাইয়া আমাদের লাত মানাতের কাছে তুমি সেজদা করো না, তুমি মাথা নত করো না, তুমি এক আল্লাহর কথা বলো, এক মুহাম্মদের কথা বলো, তোমার তো সাহস কম না, তুমি জানো নেই তোমার পরিণতি কিন্তু বড় খারাপ হইব, তুমি আমাদের কাফেরদের ধর্মে চলে আসো, ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। কালো বেলাল উমাইয়া ইবনে খালফকে ডেকে বলতেছেন, রে উমাইয়া ইবনে খালফ, আমার জীবন চলে যাইতে পারে গো, এক মুহূর্তের জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র কালো বেলাল উমাইয়া ইবনে খালফকে আমার আল্লাহর কথা আমার নবীর কথা বলে দিলেন, উমাইয়া ইবনে খালফ ওই জালেম বাদশা, ওই জালেম কাফের কালো বেলালের শরীর থেকে কাপড়গুলো খুলে তাকে একবারে খালি গায়ে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া উমাইয়া ইবনে খাল একটা হাতের মধ্যে চাবুক নিলেন, একটা চাবুক নিয়া, এত বড় লম্বা দেহের অধিকারী গো, কালো বেলালের পিঠের মধ্যে জোরে জোরে চাবুক দিয়া মারেন। কিন্তু যতই কালো বেলালকে মারে গো, কালো বেলাল ততই আমার আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। যত মারে গো ততই কালো বেলাল আল্লাহর নামের জিকির করে। উমাইয়া ইবনে খাল পিঠের মধ্যে নিজের জান শক্তি দিয়া চাবুক দিয়া পিঠের মধ্যে মারে আর বলে, ইসলাম ধর্ম ছেড়ে দে, মুহাম্মদের দরবার ছেড়ে দে, আল্লাহর নাম জিকির করা ছেড়ে দে। এইভাবে যত মারে গো কালো বেলাল দেখা গেল ততই আমার আল্লাহর নামের জিকির করে, যত মারে তত আরো জোরে বলে আমার আল্লাহর নাম। সুবহানাল্লাহ, জোরে কোন। উমাইয়া ইবনে খাল চিন্তা কইরা দেখলো গো, এত জোরে আমি চাবুক দিয়া কালো বেলালকে মারি, কিন্তু এরপরেও কালো বেলাল আল্লাহর নামের জিকির করে, মুহাম্মদের নাম নিয়ে জিকির করে। কালো বেলালকে এইভাবে আরো কঠিন শাস্তি দিতে হবে। উমাইয়া ইবনে খাল গোটা শরীরের কাপড়গুলো খুলে দিয়া এইভাবে চাবুক দিয়া মারে, চাবুক দিয়া মারে, মারতে মারতে কালো বেলালের পিঠটা জারজা করে ফেলেছে, একবারে কালো দাগ বসে গিয়েছে। এমনি একটা কাফের উমাইয়া ইবনে খালফের কাছে এসে বলে, রে হে উমাইয়া ইবনে খালফ, তুমি তো আসলে মায়াও নাই, তোমার তো আসলে দয়াও নাই, যদিও তোমার বাড়ির চাকর রে, যদিও তোমার বাড়ির গোলাম, তোমার বাড়ির কাজ কর্মগুলো করে, সে মুহাম্মদের কথা বলে, আল্লাহর কথা বলে, তুমি তো আসলে কাজটা ঠিক করো নাই, তারে তুমি খালি গায়ে চাবুক দিয়া মারো, ইচ্ছা করলে তো তুমি তারে একটা পোশাক পরাইতে পারো। জোরে কোন, ঠিকই ঠিকই না। ওই কাফেরটা যখন উমাইয়া ইবনে খালফকে যখন বলল, কালো বেলালের গায়ের মধ্যে তো তুমি একটা কাপড় দিতে পারো, উমাইয়া ইবনে খালফ নিষ্ঠুর পাষাণ তখন তার বন্ধুকে বলে, সে হইল আমার বাড়ির চাকর আর আমি কইলাম এই বাড়ির মালিক, আমি কাপড় পরব আর আমার চাকরও যদি কাপড় পরে, তাহলে মালিক আর গোলামের মধ্যে পার্থক্য রইল কই? নাউজুবিল্লাহ, জোরে কোন। এটা হইতে পারে না, আমি মালিক, আমি দামি দামি কাপড়গুলো ব্যবহার করব, আর সে আমার বাড়ির চাকর, আমার বাড়ির গোলাম, সে খালি গায়ে থাকবে, এটাই হইল তার শোভা। নাউজুবিল্লাহ, জোরে কোন। এইভাবে কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়ের মধ্যে কাপড় না দিয়া চাবুক দিয়া জুরে জুরে মারে, কাপড়গুলো দেই না পরার জন্য। এত বড় অহংকারী কথা বর্তমান সমাজে অনেক মানুষের আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? বাড়ির ঘরের কাজকর্ম করে, দোকানের মধ্যে কাজকর্ম করে, অথচ মালিক ভালো ভালো খাবার খায়, তার দোকানের কর্মচারীকে সাধারণ নরমাল খাবার দেয়। জোরে কোন, ঠিকই ঠিকই না? আরে মুসলমানের বন্ধুরা রে আমার, ওই দিকে যাব
যাওয়ার কোনো সময় নাই। কালো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমার আল্লাহকে প্রভু হিসাবে মানার কারণে, বিশ্ব নবীকে মানার কারণে এইভাবে কালো বেলালকে মারে চাবুক দিয়া। শুধু তাই না, কালো বেলাল যখন দেখলো আল্লাহর নামের জিকির যখন কালো বেলাল করে, উমাইয়া ইবনে খালফ মাথা আরো গরম হয়ে গেছে। সে তখন কালো বেলালকে মরুভূমির মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া টেনে হিসড়ে মরুভূমির মধ্যে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। উমাইয়া ইবনে খালফ মক্কার অনেকগুলো শক্তিশালী যুবকদেরকে ডাকলেন। যুবকদেরকে ডাইকা বলতেছে, কালো বেলালের গলার মধ্যে রশি লাগাও। সে যতক্ষণ আল্লাহরে না ছাড়বে, ইসলাম ধর্ম যতক্ষণ সে না ছাড়বে, ততক্ষণ তার এইভাবে মারতেই থাকো। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওই যুবকেরা দেখা গেল কালো বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে কি করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে উমাইয়া ইবনে খালফ যখন দেখলো কালো বেলালকে এত বড় নির্যাতন করেও ইসলাম ধর্ম ছাড়াতে পারে নাই, মুহাম্মদের ধর্ম ছাড়াতে পারে নাই, উমাইয়া ইবনে খালফ তখন দেখা গেল তার গলার মধ্যে রশি লাগাইয়া যুবকদেরকে বলল যে এর মরুভূমির মধ্যে তারে টেনে হেসড়ে নিয়ে আসো। ওই উমাইয়া ইবনে খালফ যুবকদেরকে হুকুম দিল, যুবকেরা কালো বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া এরকম ভাবে ইটের সুলিং এর উপরে টেনে হেসড়ে নিয়ে যায়। পা গুলো দিয়া রক্তগুলো টপ টপ করে ইটের কণার মধ্যে পড়তেছে। কণাগুলো কালো বেলালের রক্তে রঞ্জিত হয়ে যায়। তারপরে শুধু তাই না, পাথরের কণাগুলোর উপরে দিয়া কালো বেলালকে টেনে হেসড়ে নিয়ে যাই। এই যে রাস্তাঘাটের মধ্যে গো ইটের সুলিং আছে, পাথরের সুলিং আছে, আমরা কিন্তু জুতা ছাড়া ওই ইটের সুলিং এর উপর দিয়ে হাঁটতে পারি না, জোরে কোন ঠিক কিনা। কিন্তু কালো বেলালকে এইভাবে ইটের উপর দিয়া টেনে হেসড়ে নিয়ে যাই। পাগুলো ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ে, রক্তে রঞ্জিত হয়ে যাইতেছে ইটের কণাগুলো, পাথরের কণাগুলো। জুতাও নাই, মোজাও নাই। একটা কাফের বলতেছে, রে উমাইয়া, কালো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি তাকে এইভাবে মারতেছো, তুমি ইচ্ছে করলে পারো এক জোড়া জুতা তার পায়ের মধ্যে পরাইয়া দিতা। উমাইয়া ইবনে খালফ তখন বলতেছে, না, আমি মালিক আর সে হইল আমার বাড়ির চাকর, আমি জুতা পরবো, দামি দামি জুতা ব্যবহার করব, আর সে খালি পায়ে চলাফেরা করবে। আমিও যদি জুতা পরি আর কালো বেলালও যদি জুতা পরে, মালিক আর চাকরের মধ্যে পার্থক্য রইল কই? নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। এইভাবে দেখা গেল কালো বেলালকে এইভাবে টেনে হেসড়ে মারে, কিন্তু যতই মারে ততই আমার আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে যখন কালো বেলালকে মারে গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়া যায়। হঠাৎ করে তাকাইয়া দেখে উমাইয়া কালো বেলালকে চাবুক দিয়া মারতে মারতে পিঠটা জারজা করে ফেলেছে, পা ফেটে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। আর কালো বেলাল আল্লাহর নামের জিকির যখন করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবীরও এই দৃশ্য দেখে মায়া লেগে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, রে আবু বকর, ইসলামের জন্য তো অনেক কিছু করেছো রে আবু বকর, এই যে নাও আমি বিশ্ব নবীও কিছু টাকা দিলাম, আর তুমি আবু বকরের কাছে যা টাকা পয়সা আছে এই টাকাগুলো নিয়ে উমাইয়া ইবনে খালফের কাছে যাও, গিয়ে কালো বেলালকে তুমি টাকা পয়সা দিয়া কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যেরকম ভাবে গরু ছাগল কেনা বেচা করি, আগেকার জমানে মানুষ কেনা বেচা হইতো, জোরে কোন ঠিকই ঠিকই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
টাকা পয়সা কিছু নিয়ে আল্লাহর নবীও কিছু টাকা পয়সা দিলেন। ওই টাকা পয়সা গুলো নিয়ে উমাইয়া ইবনে খালফের কাছে রাখলেন। রাইকা বলতেছে, রে উমাইয়া, এই যে না ওই টাকা পয়সা গুলো নিয়ে যাও, আর কালো বেলালকে এই টাকা পয়সার বিনিময়ে আমাদের কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। উমাইয়া ইবনে খালফ যখন দেখলো কালো বেলালের দাম ধরেন আছে 10,000 টাকা, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন 20,000 মতো টাকা। সুবহানাল্লাহ, জোরে কোন। উমাইয়া ইবনে খালফ খুশি হইয়া কালো বেলালকে আবু বকরের হাতে তুলে দিলেন। আবু বকর কালো বেলালকে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আর জোরে কোন আল্লাহু আকবার। এই টাকা পয়সাগুলো দিয়া হযরতে বেলালকে কিন্না নিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালো বেলালকে দেখে অনেক খুশি হইলেন, অনেক খুশি হইলেন। খুশি হইয়া গো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালো বেলালকে বলে দিলেন, রে কালো বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার উপরে এত জুলুম নির্যাতন হয়েছে, এখন থেকে আর জুলুম নির্যাতন হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী হযরতে কালো বেলালকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন যে মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হযরতে কালো বেলালকে আল্লাহর নবী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হইলেন হযরতে কালো বেলাল। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আর জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এত সম্মান আর এত মর্যাদা কালো বেলালকে যখন দান করলেন, কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া গেলেন। এত খুশি হইলেন, অনেক খুশি হইয়া গেলেন, অনেক আনন্দিত হইয়া গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার উনি খেজুর খাইতেছেন মসজিদে নববীর মধ্যে। খেজুর খাওয়া অবস্থায় আল্লাহর নবী গো কালো বেলালকে ডাক দিলেন, রে কালো বেলাল, আমি থালির মধ্যে, আমি প্লেটের মধ্যে নিয়ে খেজুর খাইতেছি, তুমিও আসো, আমি বিশ্ব নবীর সাথে খেজুর খাওয়াতে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কোন। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী গো এই কথা কালো বেলালকে যেই মাত্র খেজুর খাওয়ার জন্য বললেন, হযরতে কালো বেলাল উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ওগো প্রভু, তোমার অনেক বড় শুকর আদায় করি, অনেক বড় শুকর আদায় করি। যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে কালো বেলাল, আসো না, আমার সাথে তুমি খেজুর খাওয়াতে অংশগ্রহণ করো না, তুমি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো কেন? এর কারণটা তো বুঝতে পারলাম না। কালো বেলাল তখন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যার সম্পর্কে ইমামুল মুরসালিন বলা হয়েছে, খাতামুন নবিয়িন বলা হয়েছে, আল্লাহর পরে যার সম্মান সমস্ত নবীদের উপরে, যিনি সেই বিশ্ব নবী আমাকে খেজুর খাওয়ার জন্য ডাক দিয়েছেন। আল্লাহর নবী গো, আমি তো মনে করেছিলাম আমি দুনিয়াতে একজন চাকর হইয়া জন্মগ্রহণ করেছি, একজন গোলাম হইয়া জন্মগ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে উমাইয়া ইবনে খাল চাবুক দিয়া পিঠের মধ্যে মারতে মারতে আমাকে আমার জান জীবন শেষ করে ফেলেছে। উমাইয়া ইবনে খাল এত মায়ের আমাকে মারছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে এত জুলুম নির্যাতন করেছে। আল্লাহর নবী গো, আমি তো মনে করেছিলাম দুনিয়াতে আমার বুঝি কোনো দাম নাই, আমার বুঝি কোনো মূল্য নাই। ওগো আল্লাহর নবী, আমি আজকে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি, এই জন্য কাঁদি গো, আপনি বিশ্ব নবী হইয়া যে আমি কালো বেলালকে বলেছেন আপনার সাথে খেজুর খাওয়ার জন্য, আমার জীবনে এর চাইতে আনন্দের বিষয় আর কোনো কিছু হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কালো বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বাড়ছে না কমছে? আর জোরে কোন, বাড়ছে না কমছে? শুধু তাই না, কেমন বাড়ছে জানেন না? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহর নবীকে মানার কারণে কালো বেলালের দাম কেমন বাড়ছে জানেন না?
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতগুলো যখন খোলার জন্য আমাকে আমার আল্লাহ হুকুম দিবেন, সুবহানাল্লাহ জোরে কোন। সমস্ত জান্নাতগুলো গো তালা লাগানো আছে, তালা লাগানো আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন সমস্ত জান্নাতগুলো তালা লাগানো। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্য যখন শুরু করে যখন শেষ করবেন, সমস্ত নবী রাসূলরা ওই জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া থাকবে। কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করার সাহস নাই, কারো অনুমতি নাই, সুবহানাল্লাহ জোরে কোন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া থাকবে, কেউ ভিতরে ঢোকার অনুমতি নাই। এখনো পর্যন্ত জান্নাতগুলো উদ্বোধন হয় নাই, এই জন্য জান্নাতের গেটগুলো তালা লাগানো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কালো বেলালকে ডেকে বলেন, রে বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার দাম কেমন হয়েছে তুমি জানোনি? কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন আমাকে হুকুম দিবেন, ওগো আমার হাবিব, ও আমার বিশ্ব নবী, জান্নাতগুলো উদ্বোধন করার জন্য আপনি জান্নাত। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবী রাসূলরা জান্নাতের বাইরে দাঁড়াইয়া আছে, কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারতেছে না। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, আপনি যান না গো, আপনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতগুলো উদ্বোধন করেন, সুবহানাল্লাহ জোরে কোন। জান্নাতগুলো উদ্বোধন করে দেন গো নবী আমার। আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ হুকুম দিবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উটের উপরে উঠবো। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতগুলো উদ্বোধন করার জন্য আমি একটা উটের উপরে উঠবো, সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি একটা উটের উপরে উঠবেন, ডান দিকে থাকবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর বাম দিকে থাকবেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কালো বেলাল, ওই দিন তুমি এই উটের লাগাম ধরবা, ওই উটের লাগাম ধরে ধরে আমি বিশ্ব নবীর সাথে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জন্য আসেন কালো বেলালের দাম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গিয়েছে, নবীজির কাছে অনেক বেশি হয়ে গিয়েছে, জোরে কোন ঠিক কি না? এই জন্য মুসলমানের দাম দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি, জোরে কোন ঠিক কি না? মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না, এই সম্পর্কে আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন তো আমরা ওয়াজ মাহফিল শুনতেছি, জান্নাত দেখতেছি না, শুধু হুজুরদের আলোচনা শুনতেছি, জোরে কোন ঠিক কিনা? জান্নাত দেখছেন? জাহান্নামের ভয়ঙ্কর আযাবও কিন্তু আমরা দেখতেছি না, কিন্তু মরণের পরে জাহান্নামের ভয়াবহ আযাব দেখবেন না। আরো জোরে কোন দেখবেন কি দেখবেন না? মরণের পরে জাহান্নাম দেখতেন না? সবাই বলেন না, আপনারা কেউ দেখতেন না নাকি? মরণের পরে জাহান্নাম দেখবেন, আল্লাহ তাআলা নিজে বলেন, রব্বানা বুসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। হে আমাদের প্রভু, জাহান্নামের আযাবগুলো এখন চোখে দেখতে ফেলতেছি, চোখে দেখতেছি। ওয়াসামিনা, আল্লাহ জাহান্নামের মধ্যে যে আযাব হইতেছে এই দুই কান দিয়া শুনতেছি। আল্লাহ গো ফারজিনা, আল্লাহ তুমি আমাকে এখন একটা কাজ করো। আল্লাহ জাহান্নামের কথা এতদিন আলেমদের কাছ থেকে দুনিয়াতে শুনছি, কিন্তু জাহান্নামের আযাব তো কোনোদিন দেখি নাই। আল্লাহ গো
দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তোমার কাজ করি নাই, ওগো আল্লাহ ভালো কোনো কাজ করি নাই আল্লাহ, এখন একটা কাজ করো, ফারজিনা আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি আমাকে আবার পাঠাও, ইন্না না'মাল সালিহা, দুনিয়ার মধ্যে যদি আমাকে তুমি পাঠাও গো, দুনিয়ার মধ্যে নেক আমল করে আসব, দুনিয়ার মধ্যে নেক আমল করে আসব, কারণ এক ওয়াক্ত নামাজ জীবনও পড়ি নাই, এখন জাহান্নামের আযাব আল্লাহ চোখে দেখে ফেলেছি, এই দুই কান দিয়া জাহান্নামের শাস্তিগুলো আল্লাহ শুনতেছি, জাহান্নামের ভিতরে এত ভয়ঙ্কর শাস্তি দিবেন গো, ওই আযাবগুলো আল্লাহ এখন দেখতেছি, মেহেরবানি করে আল্লাহ দুনিয়াতে আমারে আবার পাঠাও, নেক আমল করব, এখন থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডেকে বলেন কোনো কাজে আসবে নাকি? আর হুজুর এখন কোনো কাজে আসবে? আসবে নাকি? তখন কিন্তু কোনো কাজে আসবে না, কারণ নেক আমল যা করার এই দুনিয়াতে করেন, ঠিক কিনা জোরে কোন? এই দুনিয়া থেকে নেক আমল ভালো কাজ করে যেতে হবে, যদি না করেন পরকালে কিন্তু আফসোসের সীমানা থাকবে না, জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান বন্ধুরা রে আমার, এই যে ওয়াজ মাহফিল গুলো পাড়া পাড়া মহল্লা মহল্লা এলাকা এলাকায় হইতেছে, এই ওয়াজ মাহফিল গুলো সম্পর্কে যদি মনোযোগ দিয়া যদি ওয়াজ মাহফিলের আলোচনা গুলো না শুনেন, মরণের পরে আল্লাহর কাছে কিন্তু আফসোস করবেন, আফসোস করলে তখন কিন্তু কোনো কাজে আসবে না। এখন সময় হইল এই দুনিয়াতে, নেক আমল করার স্থান বা নেক আমল করার জায়গা হইল এই দুনিয়া, মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এই মাহফিলগুলো যে হইছে, এই মাহফিলে যে বক্তারা ঢাকা শহর থেকে এসে আলোচনা করলেন, এই আলোচনা বালকেরা মনোযোগ দিয়ে শুনছেন কি শুনছেন না, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ নিজে বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করে নাই? কোনো নবী রাসূল যায় নাই? এই জাহান্নামের কথা কি শুনো নাই? কোনো আলেমরা কি এই জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করে নাই, বই দেখাইছে না? তখন আপনি অস্বীকার করতে পারবেন না, আল্লাহর কাছে মিথ্যা বলা যাবে নাকি? আর জোরে কোন যাবে? মরণের পর আল্লাহ জিজ্ঞাসা করবে আলেমরা কি এই জাহান্নাম সম্পর্কে বলছে না, এই জাহান্নামে কেন আসলা? তখন আপনি সত্য কথাই বলবেন, আল্লাহ নিজে বলতেছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন বলবেন হ্যাঁ গিয়েছিল, আলেমরা খুব মধুর সুরে ওয়াজ মাহফিল করছে, কিন্তু আমরা এক কান দিয়ে শুনছি আরেক কান দিয়ে বাইর করছি, আছে না নাই? এরকম শ্রোতা আছে না নাই? ওনার ওয়াজ উনি করছে, কিন্তু আমরা ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা আলেমদেরকে মিথ্যা মনে করতাম, হুজুরদের মিথ্যা মনে করতাম, আর বলতাম যে আলেমরা হুজুররা পরের গরু খাইয়া কত কিছুই কইব, এরকম লোক আছে না নাই? আর হুজুরে কোন আছে না নাই? তখন আপনি সত্য কথা আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, মিথ্যা বলতে পারবেন না, তখন আফসোস করবেন আর বলবেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ, তখন আফসোস করে আর বলবেন আহারে ওই আলেমের কথা যদি মনোযোগ দিয়া যদি শুনতাম, মনোযোগ দিয়া যদি শুনতাম, উনি কি বলতেছে কথাগুলো যদি মনোযোগ দিয়া শুনতাম, আও না কিলো, আর যদি বুদ্ধি খাটাইতাম উনি কি বলতেছে, তাহলে আজকে কি হইতো, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামবাসী হইতাম না, সাইর হইল একটা জাহান্নামের নাম। আপনি তখন আফসোস করবেন আর বলবেন গো উনি কি বলেছে, কথাগুলো যদি মনোযোগ দিয়া শুননা আমল করতাম, আজকে জাহান্নামের মধ্যে আসতে হইতো না। তখন আফসোস করলে কোন দুই পয়সার কাজে আসবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি না? আরে মুসলমান বাবাজিরা রে আমার, ও আমার বন্ধুরা, আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা আছে যারা নূরের তৈরি ফেরেশতা। এই পৃথিবীতে 7 ব্যক্তি আছে, এই 7 ব্যক্তির জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা দোয়া করবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই 7টা আমল বলেই ইনশাআল্লাহ আমরা আজকে মুনাজাত করব। শুনতে রাজি আছেন না? আরো জোরে কোন আছেন না নাই? মুনাজাত করে যাবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহর রহমতের ফেরেশতা 7 ব্যক্তির জন্য দোয়া করবে। জোরে কোন কয় ব্যক্তির জন্য? 7 ব্যক্তির জন্য। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এমনকি আজরাইল যেই ফেরেশতা আছে, এই নূরের ফেরেশতা 7 ব্যক্তির জন্য দোয়া করবে। এর মধ্যে 1 নম্বর হইল গো, দুনিয়ার মধ্যে যারা উজু অবস্থায় পবিত্র থাকে, পবিত্র, হে যুবকেরা তোমরাও যারা পবিত্র থাকো, সব সময় পবিত্র। আর যুবকরা পবিত্র থাকবে কিভাবে? ইহুদি খ্রিস্টান যারা আছে তারা মনে করেন এমন প্যানের ব্যবস্থা করে দিয়েছেন, জিন্সের প্যান্ট, যে যুবক পোলা পায়নি পবিত্র থাকার কোনো আর সুরত নাই। এরা মনে করেন খারাই ছাইরা যায়, প্যানও নাফাক, নিজেও নাফাক। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কেমনে থাকবো পবিত্র? এমন এক গজবের প্যান বাইরেছে। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আছে 7 ব্যক্তির জন্য দোয়া করবে। এর মধ্যে 1 নম্বর হইল যারা দুনিয়াতে উজু অবস্থায় থাকে, যারা দুনিয়াতে পবিত্র অবস্থায় থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকারীকে এবং তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে কোন। যারা পবিত্র থাকে, কারণ কোন দিন জানে আমাদের মরণের ডাক এসে পড়ে আমরা কিন্তু জানি না, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আরে শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আসিবে বৃদ্ধকাল, ঘটিবে জঞ্জাল, কি হবে অবশেষে? দুষ্ট লোকের মিষ্টি কথা বলে কুলের কাছে, মনের কথা টেনে নিয়ে প্রাণে মারে শেষে। যে নারী দুষ্ট অতি স্বামীকে জ্বালায়, মনে রেখো সে নারী দুজুকেতে যায়। আরে স্বামীর দন যে নারী চিনবার পারে, সুখ তার চিরকাল বাধা তাকে দাঁড়ে। আকাশে পাখিরা উড়ে, নিচে পড়ে ছায়া। আরে আকাশে পাখিরা উড়ে, নিচে পড়ে ছায়া। মানুষ মরে যাই রেখে যাই মায়া, মানুষ মরে যাই রেখে যাই মায়া। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলসতা দরিদ্রতা পাপে আনে দুঃখ। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কোন, ঠিক কিনা? আরে মুসলমানের বন্ধুরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা 7 ব্যক্তির জন্য দোয়া করে। এর মধ্যে 1 নম্বর হইল যারা দুনিয়াতে উজু অবস্থায় থাকে, ঘুমানোর সময় পবিত্র থাকে, ডিলা কুলুপ ব্যবহার করে শরীরটারে পবিত্র রাখে। জিন্সের প্যান্টটাকেও পেশাব দিয়া নাপাক করে না, শরীরের কাপড়টারেও পেশাব দিয়া নাপাক করে না। যদিও পেশাব করে, ডিলা কুলুপ ব্যবহার করে আবার পবিত্র হইয়া যায়। এইভাবে পবিত্র যারা থাকে, আল্লাহ পবিত্রকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই না, আপনি যদি ওযু কইরা যদি আপনি ঘুমান, ওযু অবস্থায় যারা থাকে গো, কালো বেলালের কথা বলছিলাম, জোরে কোন, ঠিক ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজ শরীফের মধ্যে যখন গেলেন, আল্লাহর নবী জাহান্নামের আযাবগুলোও দেখলেন এবং জান্নাতের নাজ নিয়ামতগুলোও দেখলেন। আল্লাহর নবী হঠাৎ করে দেখেন গো, নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। হঠাৎ করে দেখে একজন নবীজির সামনে দিয়া একজন হাঁটতেছে, ওই লোকের পায়ের খরমের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজির সামনে কে গো? আল্লাহর নবীর আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু আমার নবীর আগে কে হাঁটতেছে, পায়ের খরমের আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী হযরতে জিবরাইল ফেরেশতাকে বললেন, জিবরাইল, আমার আগে তো জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করার অনুমতি নাই, কেউ ঢোকার কথা না, কিন্তু জান্নাতের মধ্যে আমার আগে আগে পায়ের আওয়াজ, জুতার খরমের আওয়াজ, কে গো? জুতার আওয়াজ শুনতেছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উনি
উনি আর কেউ না গো, উনি আপনার মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খরমের জুতার আওয়াজ শুনি না আল্লাহর নবী বিশ্ব নবী অবাক হইয়া দুনিয়ার মধ্যে এসে কালো বেলালকে জিজ্ঞাসা করলেন, রে বেলাল, তুমি এমন কি আমল করো গো যেই আমলের বিনিময়ে জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনলাম? তুমি কি গোপন এরকম আমল করো আমাকে বলো। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালকে বললেন, উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার তো এমন কোনো আমল নাই, তবে একটা আমল আমি করি গো নবীজি। আমার যখন ওই উযু ভেঙে যায় তখন ওই আমি উযু কইরা ফেলি। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু তাই না, উযু কইরা আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। আল্লাহ নবী বললেন, রে বেলাল, তুমি যে সব সময় পবিত্র যে তুমি থাকো, উযু অবস্থায় তুমি থাকার কারণে আমার আল্লাহ তোমার সম্মান বহু গুণে বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে 1 নম্বর ফজিলত হইল যারা উযু অবস্থায় সব সময় তাকে পবিত্র থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করে। এই আমলটা আমরা করতে রাজি আছি? আরো জোরে কোন আছে না নাই? বিশেষ করে যারা যুবক তাদেরকে বেশি লক্ষ্য করে বলতেছি, শাহজালাল এয়ারপোর্ট, বাংলাদেশের এয়ারপোর্টে যান, গিয়া দেখবেন হারইয়া যত পেশাব করানোর সরঞ্জাম আদি আছে এরা মনে করেন তৈরি করে থিয়া রাখছে। জোরে কোন ঠিক না? আপনি বৈশা প্রস্রাব করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, সুযোগ নাই। ঠিক কিনা? জোরে কোন। আর জোরে কোন না ঠিক কিনা? কাফির বেঈমান মুশরিকরা কয় যে তোমরা জান্নাতে গিয়া আপেল ফল খাইবা, মালটা খাইবা, আর আমরা জাহান্নামে গিয়া ফেরেশতাদের ফার খাইতাম, তোমরা সহ লয়ে ওই জাহান্নামে ফেরেশতার ফার খাম। এই জন্য আর হইয়া পেশাবের যত সরঞ্জাম আসি সব বাইর কইরা দে, মুসলমানের সন্তানেরা যাতে ফেরেশতাদের নূরের ফেরেশতাদের দোয়া যাতে না পায়। নাউজুবিল্লাহ, জোরে কোন। আর জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়াজ তো মাত্র শুরু হইছে। জোরে কোন। ওয়াজ কি মাত্র শুরু। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে দোয়া করে দেই। কষ্ট হইতেছে? 7টা আমল শুনে যেতে রাজি আছেন নি? তাহলে 1 নম্বর আমল কি? ফেরেশতারা দোয়া করবে। 1 নম্বর আমল কি? যারা সব সময় পবিত্র থাকে, যারা সব সময় কি উযু অবস্থায় থাকে, এটা হইল 1 নম্বর। জান্নাতে সবাই যেতে রাজি আছেন নি? আর জোরে কোন আছেন না নাই? জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে দাড়িও নাই, তারপরে মুছও নাই। সুবহানাল্লাহ কইতেন না? পোলাপান মনে করেন না তাইলে ভালো হইছে, এখন থেকেই ফুম শিপ কইরা সুরত ধরে লাগি। এখন সুরত ধরলে হইব না, এখন দাড়ি রাখতে হইব। জোরে কোন ঠিক না? জান্নাতের মধ্যে দাড়িও নাই, মুছও নাই, মস্তানি মার্কা চুল থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট থাকবে, গলার মধ্যে স্বর্ণের চেইন থাকবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাত থেকে 2টা করে গাড়ি দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। যেই গাড়িটা শুধু সাধারণভাবে ইউজ করবেন, এই গাড়িটার স্পিড হইল প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের চেয়েও বেশি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়া অভিবাদন শুভেচ্ছা বিনিময় করবেন। আমার আল্লাহ সালাম দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ওই জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহর সামনে যখন দেখা করবেন, আল্লাহর সাথে আল্লাহ তাআলা শুভেচ্ছা বিনিময় করবেন সালাম দিয়া। টাকা পয়সা দিয়া শুভেচ্ছা বিনিময় করবেন না, ফুলের তোড়া দিয়া শুভেচ্ছা বিনিময় করবেন না। আল্লাহ বলেন সর্বপ্রথম গো আমি আল্লাহ সালাম দিয়া তোমাদেরকে অভিবাদন জানাবো, তোমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। সুবহানাল্লাহ, জোরে কোন।
শুধু তাই না, আল্লাহ নিজে ডেকে বলেন গো, জান্নাতের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন ওই জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ার দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই যে সুপার সেট গুলো স্বর্ণের হবে, এখন তো স্বর্ণের চেয়ার কিনে কেউ ব্যবহার করবে এরকম তৌফিক বাংলাদেশে এখনো কারো হইছে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ স্বর্ণের চেয়ার দিবেন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ বলেন গো, স্বর্ণ খচিত চেয়ার গুলো দিবেন। স্বামী আর স্ত্রী দুইজন সামনাসামনি হইয়া বসবেন, বন্ধু বান্ধব দুইজন সামনাসামনি হইয়া বসবেন, মা বাবা সামনাসামনি হইয়া বসবেন। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই জান্নাতের ভিতরে স্বামী আর স্ত্রী সামনাসামনি হইয়া বসবেন। ওই জান্নাতের মধ্যে খাদেম খুদ্দামেরা আপনাকে দুধের শরবতের গ্লাস, মধুর গ্লাস, বিভিন্ন পান পাত্রের পেয়ালা নিয়ে আপনার সামনে হাজির করে দিবেন। বিআকওয়াবি ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। এত সুন্দর খাবার দিবেন গো, ওই খাবারগুলো জান্নাতের মধ্যে খাবেন স্বামী আর স্ত্রী দুইজন সামনাসামনি। সুবহানাল্লাহ জোরে কোন। স্বামী আর স্ত্রী দুইজন সামনাসামনি খাবেন। বর্তমান সমাজে স্বামী আর স্ত্রী, এখন তো আমাদের সমাজে জামাই বউ দুইজন চা খাইবো এরকম সুযোগ হই নাই, জোরে কোন ঠিক না? চা খাইবো দূরের কথা, সালাম হইতে না। হঠাৎ করে যদি আজকে গিয়ে মনে করেন বিয়ের পর থেকে বাসর রাতে কোনোদিন বউরে সালাম দিচ্ছেন না, সালাম জীবনে বউ আপনার থেকে শুনছেও না, এখন যদি গিয়া হঠাৎ করে সালাম দেন, আজকে ওয়া শুননা আফসুস সালাম ওয়াতিমুতাম, সালামের বহুত বড় ফজিলত আছে। এই ফজিলত শুননা যদি বউরে গিয়া সালাম দেন রাত্রে 2টার সময়, বউ জিজ্ঞাসা করবে যে তুমি যে ওয়া শুননা এই গাছের তলে দিয়ে আইছো, তোমার কোনো জিনি টিনি করলো নাকি আজকে? জীবনে তো বাসর পর থেকে জীবনে সালাম দিলা না, আজকে 60 বছর ঘর সংসার, আর এখন তুমি হঠাৎ করে সালাম শুরু করছো। বলতে পারে কি পারে না? আর জোরে কোন। এই জন্য সালামের প্রচার প্রসার করবেন। সালাম দিলে সওয়াব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? অনেক বড় ফজিলত আছে। বর্তমান সমাজের মধ্যে এখন আমাদের এই যে ইলেকশন আসছে, যারা চেয়ারম্যান প্রার্থী, যারা মেম্বার প্রার্থী, এরার পিছনে দেখবেন লোকের অভাব নাই, ঠিক কিনা জোরে কোন? আর যে গরিব মানুষ এর পিছনে লোক নাই, এরই বাস্তব, ঠিক কিনা জোরে কোন? বর্তমানে চলতেছে যিনি শক্তিশালী টাকা পয়সার মালিক তার পিছে লোকের অভাব নেই, আর যে গরিব এর পিছে কোনো লোক নাই, ঠিক কিনা জোরে কোন? শিয়াল আর মুরগ এরা দুইজন বন্ধু না শত্রু? আর জোরে কোন। শিয়াল যদি মুরগে লাগাল ভাই পানি ছাড়া গিলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? একদিন একটা মুরগ গাছের উপরে ডাক দিছে, ক্রক ক্রক ক্রক। যেই মাত্র মুরগ ডাক দিছে, শিয়াল মামা গাছের নিচ থেকে মুরগের আওয়াজটা শুনছে, শুইনা বলতেছে, মুরগ রে তুই যে আজানটা দিছ, তোর আজানটা বড় সুন্দর হইছে, নিচে নাম, দুইজনে মিল্লা জামাতে নামাজটা আদায় করি। শিয়ালের কথা মতো যদি আপনার মুরগ নামে, জামাতে মিল্লা নামাজ আদায় করবো, কি করব? আর জোরে কর না। খাইতে গিয়া কি পানি খুঁজবো না পানি ছাড়া হই? আর জোরে কর না। যেই মাত্র এই কথা বললেন, মুরগের মাথায় একটা বুদ্ধি দিয়ে দিছে। বুদ্ধি দেওয়ার মালিক কে? আর জোরে কর না কে? মুরগের মাথায় আল্লাহ একটা বুদ্ধি দিয়ে দিছে, মুরগ রে তুই কিন্তু শিয়ালের কথা মতো নামিস না, নামলেই কিন্তু মনে করে শেষ, গজব করে লাগবে, বিনাশ করে লাগবে। মুরগ তখন বুদ্ধি খাড়ায় বলতেছে, শিয়াল জামাতে যেহেতু মিল্লা নামাজটা আদায় করবি, ইমাম সাহেব আসক, আসলে তিনজনে মিল্লাই জামাতে নামাজটা আদায় করবে। বুদ্ধি ভালো না খারাপ? আরো জোরে কর না। বুদ্ধি দিছে ভালো। হঠাৎ করে দেখে 180 কিলোমিটার বেগে একটা বাঘ আইতাছে শিয়ালের দিকে। জোরে কোন কয় কিলো? 180 কিলোমিটার বাঘ শিয়ালের দিকে আসতেছে। শিয়াল বাঘের দিকে তার ভিতরে পানি আছে না, আগে আসেন, কিন্তু বাঘের দিকে পানি টানি যা আছে সব শুকাই গেছে। জোরে কোন ঠিক কিনা? শিয়ালে উঠটা দিছে বাঘের দিকে দৌড়। যেই মাত্র দৌড় দিছে শিয়াল, মুরগ গাছের উপরে ডাক দিয়ে বলতেছে, কি রে শিয়াল, জামাতে না মিল্লা নামাজটা আদায় করবি, ইমাম সাহেব আসতেছে, একটু দাঁড়া। শিয়ালে ডাক দিয়া, মুরগ রে আমার উজু ছুটে গেছে, উজু টুজু কইরাই
ঠিক তেমনি ভাবে বাংলাদেশের জমিনে আল্লামা মামুনুল হক যখন ডাক দিত, আল্লামা ফয়জুল করিম পীর সাহেব চরমনে যখন ডাক দেয়, নাস্তিক মুরতাদের মাথা গরম হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এরা মনে করে সারা রাত আর ঘুমোয়ও না, আই ফুরছে বাগ দি, ঠিক কিনা? জোরে কোন। তারা জেলখানার মধ্যে আছে। আমরা দোয়া করি এখান থেকে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জুনায়েদ আল হাবিব সাহেব, উনিও জেলখানার মধ্যে আছে। আলেমরা জেলের মধ্যে, আমাদের কিন্তু এখানে ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? কারণ আলেমরা হয়তো মনে করেন নবীর ওয়ারিস, জোরে কোন কি? নবীর ওয়ারিস, তারা জেলখানার মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক সুটানের ব্যবস্থা করেছেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আমিন। ভাইয়ের আমার, যেই কথা বলতেছিলাম, বর্তমান সমাজে অনেক মানুষ আছে, আপনার দেখা গেল কি লেখাপড়া জানে না কিন্তু বড় সর্দার। জোরে কোন আসেনি? লেখাপড়া জানে না, আমাদের এদিকে আছে, সাইন করতে পারে না, কলম খাতা সব ভাঙা, কিন্তু বড় সর্দার বেড়ারে সারা দরবারই হয় না। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আবার অনেক জায়গায় আছে শিক্ষিত, শিক্ষিত ওইতে ওইতে মাথার তার তো সব ছিঁড়ে গেছে। আসেনি? আর জোরে কোন আছে না নাই? এক শিক্ষিত লোক, সে স্কুলে গেছে, গিয়া বলতেছে, হে ছাত্ররা, এটা কোন ক্লাস রে? ছাত্ররা বলতেছে, স্যার এটা অঙ্কের ক্লাস। স্যারে বলতেছে, ও ভালো হয়েছে, ঠিক মতো আইছি, একটা কাজ কর, একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? আমি বাড়ির থেকে তোদের স্কুলে আসতে 10 মিনিট সময় লাগছে, বলতো আমার বয়সটা কত? কেউ এটা অঙ্কের সাথে মিল আছে? ফুলাবানকে জীবনে কত অঙ্ক করলাম রে, এই অঙ্ক তো জীবন শুনছি না। কইরা লই, যেহেতু মরণের আগে একটা অঙ্ক করি। ফুলাবান চক সিলেট লইয়া লিখতে আসে, তার বয়স বাইর করতেছে, যুগ বিয়োগ পূরণ বাঘ লসাগু গসাগু যা আছে সব ছাড়ছে, কিন্তু বয়স আর বাইর না। সবাই মনে করেন লেখালেখি বন্ধ কইরা মাথা নিচের দিকে দিয়া বৈশা রইছে। একটা ছেলে সে লিখতে আছে, এ বন্ধ করে না। স্যারে জিজ্ঞাসা করে, কি রে, সবাই লেখালেখি বন্ধ করে বইয়া রইছে, কিন্তু তুই লিখতে আছিস, ব্যাপারটা কি? কোন না স্যার, যে অঙ্ক দিছেন আজকে এটা কই রইছার মু জীবন, জীবনের বাগানে কই রইছার মু, এই অঙ্ক জীবন হচ্ছে না, আজকে অঙ্কটা কই রইছার মু। কিছুক্ষণ পরে ওই ছাত্রটা বলতেছে, স্যার অঙ্কটা পাইছি, বাইর হইছি। কত? আমার বয়সটা কত? ওই ছাত্র বলতেছে, স্যার আপনার বয়স হইল 60। জোরে কোন কত? 60। স্যারে জিজ্ঞাসা করে, কোন সূত্রে বের করলি? যুগ বিয়োগ পূরণ বাঘ, এটা সূত্র আছে তো, কোন সূত্রে বের করলি? ছাত্র জিজ্ঞাসা করে, স্যার সূত্রটা হইল, আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, হের বয়স হইল 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। সূত্র হইল এটা। জোরে কোন? পুরা আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? আর জোরে কোন কত? এরকম অনেক সর্দার আছে অন্য গ্রাম থেকে, মনে করেন বুদ্ধি কিনে আনে। জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? লেখাপড়া জানে না, বড় সর্দার, বড় মাতাব্বর, আছে না নাই? কুড়ে গেছে আপনাদের এই যে কুমিল্লা, কুড়ে সাক্ষী দিতে গেছে এক মূর্খ সর্দার। সাক্ষী যখন দিতে গেছে, প্রতিপক্ষের যিনি উকিল ব্যারিস্টার, উনি জিজ্ঞাসা করে, সর্দার সাহেব আপনি বাড়ি থেকে কুড়ে আসছেন সাক্ষী দিতেন, আসতে আপনার কত মিনিট সময় লাগছে? এবারে তো মূর্খ সর্দার, তো এবারে ব্যারিস্টার, ব্যারিস্টার জিজ্ঞাসা করছে যে কত মিনিট সময় লাগছে আপনি যে কুড়ে আসছেন সাক্ষী দেওয়ার জন্য? ওই মূর্খ সর্দার বলতেছে যে, উকিল সাহেব বাড়ি থেকে আসার 2টা ব্যবস্থা। জোরে কোন কয়টা? একটা হইল হেঁটে হেঁটে আসা, আর একটা হইল নৌকায় করে আসা। কোনটার হিসাব দিতাম? নৌকা দিয়ে আসলে এক সময়, হেঁটে হেঁটে আসলে আরেক সময়। ব্যারিস্টার জিজ্ঞাসা করে যে নৌকার হিসাবটাই দেন। ওই সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব নৌকার দমন করেন আরো 2 অবস্থা, একটা হইল ইঞ্জিনের নৌকা, আর একটা হইল ফালের নৌকা। কোনটার হিসাব দিতাম? ইঞ্জিনের নৌকা দিয়ে আসলে এক সময়, ফালের নৌকা দিয়ে আসলে আরেক সময়। ফাল আছে না নাই? দেখছি নি ফালের নৌকা? পালুরাইয়া দে রে মাঝি, পালুরাইয়া দে। পালের নৌকা আমরা এখনো দেখি ব্রাহ্মণবাড়িয়া বাড়িতে, নদী এলাকা। উকিল সাহেব বলতেছে যে পালের নৌকা দিয়ে আসলে কেমন সময়, এর হিসাব হই দেন। এমনি সর্দার সাহেব বলতেছে, ব্যারিস্টার সাহেব ফালের নৌকার তো আরো 3 অবস্থা।
বাতাস কম হইলে এক সময়, বাতাস মধ্যম হইলে আরেক সময়, বাতাস বেশি হইলে আরেক সময়, কোনটা হিসাব দিতাম? যেই মাত্র এই কথা বলছেন এমনি আপনার যিনি জজ সাহেব, যিনি ম্যাজিস্ট্রেট, উনি হাইসা দিয়া কয় উকিল সাহেব রাইখা দেন, কিয়ামতের আগে সর্দাররা লাগাল পাইতেন না, কারণ আপনি হইলে ফয়রা উকিল আর হে হইল আল্লাহর কুদরতি উকিল। জোরে কোন ঠিক কিনা ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সময় অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় 12টার কাছাকাছি। আসলে আজকে আপনাদের সামনে ওয়াজ করতাম আইছি না, একটু পরিচয়ের জন্য আসছি। জোরে কোন কিসের জন্য? পরিচয়ের জন্য। 7টা আমল বলতে গেলে প্রায় 1-2 ঘন্টা সময় লাগবে, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে বলতে হবে, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন ঠিক কিনা? কারণ আজকে পরিচয় হওয়ার জন্য আসছি, পরিচয় হইলে ওয়াজ ইনশাআল্লাহ এক সময় হইব। আমাদের ব্রাহ্মণবাড়িয়া নামকরা সারা বাংলাদেশে যত বড় বড় বক্তা আছে সব ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র আমি, উনি আমার ঘরে থাকছে, এই জন্য ওনার কিছু সুহবত আমি পাইছি। যেই খাটে উনি ঘুমাইছে এই খাটে আমি ঘুমাই। আল্লামা আনসারী অনেক বড় বক্তা, উনি শাইখুত তাফসীর ছিলেন, ওয়াজের জাহাজ যাদেরকে বলা হয়। আসলে আজকে আপনাদের এই নোয়াখালীতে আমি পরিচয়ের জন্য আসছি। পরিচয় ওয়াজ হবে ইনশাআল্লাহ এক সময় যদি আল্লাহ কবুল করে। শুনতে রাজি আছেন না? আরো জোরে কোন আছেন না? নাই। আজকে হইলো বরযাত্রী আর কি, বরযাত্রী যারা বরযাত্রী, বরযাত্রী বুঝেন নি? বিয়া শাদীর মধ্যে যে বরযাত্রী যায়, বরযাত্রী যারা যায় এরা কিন্তু মনে করেন খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত আয়, ঠিক কিনা? জোরে কোন। যে সমস্ত মুরব্বীরা লুঙ্গি পইরা গেছে এরা লুঙ্গিটা একটু মনে করেন ঢিল করে দেয়, আর পোলাপান যারা প্যান্ট পইরা গেছে এরা তো মনে করেন তখন চেয়ার ছাড়া বসতে পারে না, কারণ চেয়ারও বসলে একটু খাওয়ানটা মজা হয়। জোরে কোন ঠিক কিনা? এরা মনে করেন একটু ভালো করে সাইজ হইয়া বসে, আর বরযাত্রী একজন আরেকজনের গান গায় আর খায়, খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো, যেমনি মন চাই এমনি খাও। আমিও তখন বলি আজকেই তোমাদের খাওয়ানোর সুযোগ, কালকে আইলে মেয়ের বাড়ির লোকেরা তোমাদেরকে বাস লইয়া বাইরে হইব। জোরে কোন ঠিক কিনা? গুরু জবাই করছি 3টা, আজকে জনমের মতন খায়া যা, কালকে তো আর সুযোগ নাই বরযাত্রী। জোরে কোন ঠিক কিনা? আর যিনি জামাই তিনি এইভাবে রুমাল দিয়া মনে করেন মুখ ঢাকছে, করোনা ভাইরাস মনে হয় বসে, ঠিক কিনা? জোরে কোন। এই যে রুমাল দিয়া মুখ ঢাকছে, নাক মুখ সব ঢাকা রাখছে জামাই। শালা শালীরা বলতেছে দুলাভাই এত দূর থেকে আপনি আমাদের বাড়িতে আসছেন, মুরগের একটা রান খান অথবা সামান্য একটা ডিম খান, একটু ভাত খান, কিন্তু দুলাভাই তো কথা শুনে না। এইভাবে মুখে নাকে মুখে রুমাল দেয়া। আচ্ছা যাই হোক ভাইয়ের আমার, জামাই কিন্তু রুমাল দেখছেন আপনারা, জামাই কিন্তু রুমাল। দুলাভাই আপনি খান না? শালা শালীরা বলতেছে দুলাভাই একটু খান, কিন্তু দুলাভাই তো খায় না, নাকে মুখে রুমাল। জিজ্ঞাসা করলাম আমরাও তো বিয়ে করছি, নাকে মুখে রুমাল দিলাম না, আপনি নাকে মুখে রুমাল দিয়া বসে রয়েছেন, কারণটা কি? খান না কেন? দুলাভাই তখন ডাক দিয়া বলে আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায় এই বাড়ির যত মুরগি আছে সব আমার পেটে হজম হইব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমি সম্পর্ক করার জন্য আসছি, আজকে যদি এত খাই পরে দেখা গেল আমাকে বলবে যে জামাই দিয়ে একটা রাগ কইসা আমার কাছে মেয়ে বিয়া দিছি রে। জোরে কোন ঠিক কিনা? আজকে খাওয়ানোর সুযোগ নাই, আজকে শুধু এইভাবেই থাকবো। আরে মুসলমান বন্ধুরা রে আমার, ও আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে খাবারগুলো দিবেন। 1,60,000 প্লেট খাবার সর্বপ্রথম আপনার সামনে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। 1,60,000 প্লেট খাবার আপনার সামনে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি তখন 1,60,000 খাবার আপনি দেখে অর্ধেক খাবেন আর অর্ধেক রেখে দেওয়ার চেষ্টা করবেন। রেখে দেওয়ার চেষ্টা করবেন বলতে আপনি মনে মনে চিন্তা করবেন আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা আল্লাহ বানায়া দিয়েছে, আবার 7-8 ফাঁস, পেটটা হইল 7-8 ফাঁস। 1,60,000 খাবার খাইলে সবগুলোই খাওয়া যাবে। আপনি চিন্তা ভাবনা করে গো অর্ধেক খাবার আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ থেকে কোনো বন্ধু
যদি আসে সবগুলো খাবার খেয়ে ফেললে আমার বন্ধুকে আমি কোথায় থেকে দিব? কারণ জান্নাতে আমার তো এখানে মাছ ভরা পুকুর ভরা মাছ নাই, গোলা ভরা ধান নাই, কেমনে আমি খাবারগুলো দিব? এইভাবে আপনি চিন্তা ভাবনা করে খাবারগুলো অর্ধেক রেখে দেওয়ার চেষ্টা করবেন। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে তোমার জন্য ৮০ ১,৬০,০০০ প্লেট আমি আল্লাহ দান করলাম, দিলাম। ওরে বান্দা, কোন মেহমান যদি আসে রে, ও বান্দা সেটা তোর চিন্তা করতে হবে না। মেহমান আসতে দেরি হবে রে, ওই মেহমানের জন্য আরো স্পেশাল ভাবে ১,৬০,০০০ প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই জান্নাতের আলোচনা করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার। আপনি বসে রইলেন গো, স্বামী আর স্ত্রী দুজন এক টেবিলের মধ্যে বসে রইলেন, সামনাসামনি হইয়া বসে রইলেন। হঠাৎ করে দেখলেন গো, সুন্দর একটা পাখি আপনার মাথার উপর দিয়া উড়াল দিয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনি তখন পাখি রে দেখা বলবেন, পাখি রে তোর গোশত যদি আমি খাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে সুস্বাদু পাখির গোশত তোমাদেরকে দেওয়া হবে। শুধু তাই না, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এত সুন্দর সুস্বাদু ফলমূলের ব্যবস্থা আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য করে দিবেন। আপনি যখন বলবেন, শুধু মনে মনে ধারণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে বলেন, ওয়ালাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তুমি মনে মনে শুধু বলবা, আল্লাহ এই যে পাখি যা উড়াল দিয়ে আমার মাথার উপরে দেয়া গেল, আল্লাহ যদি পাখির গোশতটা যদি আমি খেতে পারতাম। শুধু মনে মনে ধারণা করবেন। আল্লাহ নিজে বলেন, বলতে দেরি হবে রে, ওই পাখিটা অটোমেটিক ভুনা হইয়া তোমার সামনে হাজির হইতে দেরি হবে না। আপনি ওই জান্নাতের মধ্যে গো, স্বামী আর স্ত্রী দুজন ওই জান্নাতের মধ্যে থাকবেন। হঠাৎ করে মনে চাইছে নিজের বউকে নিয়ে একটু মার্কেটে যাওয়ার জন্য। আমারও কিন্তু মনে চায় ঢাকা শহরের বসুন্ধরা মার্কেটে নিজের ওয়াইফ পরিবার আহলিয়াকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। আপনাদের মনে চায় কি চায় না? মনে কিন্তু অনেক কিছু চাই। আমারও মন আছে, আমি আলেম মানুষ, আমি হুজুর মানুষ, আমারও কিন্তু মনে চাই মাঝে মধ্যে ওই বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু যাই না মুসল্লিদের কারণে। মুসল্লিরা কইব, দেখ শুনি ইমাম সাহেব কই যাইতেছে বললেয়া, এই জন্য আমি কিন্তু যাই না। কিন্তু জান্নাতের ভিতরে আপনি নিজের স্ত্রী ও ওয়াইফ আহলিয়া পরিবারকে নিয়ে জান্নাতের মধ্যে যাবেন। হঠাৎ করে মার্কেটের মধ্যে ঢুকবেন নিজের স্ত্রীকে নিয়ে। মার্কেটের মধ্যে গিয়ে দেখবেন বিশাল বড় একটা মার্কেট, একটা রুম দেখা যায়। গিয়া দেখবেন মালিক নাই, ছবিগুলো লটকায় লিখেছেন। অনেক সুন্দরী সুন্দরী রূপসী মেয়েদের ছবিগুলো লটকাইয়া ঝুলাইয়া রেখেছেন, মালিক নাই। ছবির মধ্যে একটা মানুষকে কিন্তু দারুণ দেখা যায়। জুরে কোন ঠিক কিনা? মানুষটা যদিও কালো, কিন্তু ছবির মধ্যে কিন্তু অনেক দারুণ দেখা যায়, ঠিক কিনা? জোরে কোন। ছবির মধ্যে মানুষগুলারে অনেক সুন্দর দেখা যায়। আপনি তখন নিজের পরিবারের দিকে একবার তাকাইবেন, আবার ওই ছবি যে লটকাইয়া রাখছে, ঝুলাইয়া রাখছে, ওই ছবিগুলোর দিকে আরেকবার তাকাইবেন। আপনি নিজে নিজে ধারণা করবেন, রে আমার সাথে চাইতে ছবির মধ্যে যেই মেয়েটা দেখা যায় অনেক সুন্দরী দেখা যায়, এইটা যদি আমার বউ হইতো সাথেরটা না হইয়া, এই কথা বলতে দেরি হবে রে। ছবিটারে দেখাইয়া বলবেন, এটা যদি বউ হইতো ভালো আছিল, বলতে দেরি হবে। আমার আল্লাহ বলেন, ছবির থেকে নাইমা সত্যিকারের মহিলা হইয়া তোমার বউ হইতে দেরি হবে না। শুধু তাই না, জান্নাতের মধ্যে মার্কেটগুলো যখন আপনি মার্কেটগুলো পরিদর্শন করার পরে আপনি যাবেন নিজের পরিবারকে নিয়ে, এই যে আপনার ইয়ার মধ্যে যাবেন, ফল খাওয়ার জন্য যাবেন, বাগানের মধ্যে আপনি যাবেন গো, বাগানের মধ্যে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, বাগানের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন একটা আপেল ফল এরকম ভাবে লটকায় আছে, একটা আপেল ফল গাছের মধ্যে ধরে আছে। আপনার মনে চাইবে গো ওই
ফলটা খাওয়ার জন্য আপনার মনে চাইবে, কারণ জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে দুনিয়ার গাছের ফলগুলো থাকে উপরে আর জটটা হলো নিচে, কিন্তু জান্নাতের ফলগুলো থাকবে নিচে আর গুড়াটা থাকবে উপরে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। ওরে মুসলমান, দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ যদি বলেন গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা জান্নাতের মধ্যে আল্লাহ আঙ্গুরের গাছ তোমার নামে লাগাইয়া দিবেন। একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আমার আল্লাহ আরেকটা আপেলের গাছ লাগাইয়া দিবেন। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার নামে একটা খেজুরের গাছ লাগাইয়া দিবেন। আপনি যদি আল্লাহু আকবার বলেন, জান্নাতের মধ্যে আপনার নামে আল্লাহ তাআলা একটা মালটার গাছ লাগাইয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা কিন্তু হাদিসের কথা। ওই গাছগুলো আপনার নামে ওই গাছগুলো রিজার্ভ হয়ে থাকবে, কেউ দখল করবে না। আপনি মরণের পরে ওই গাছগুলো আল্লাহ তাআলা আপনাকে বুঝাইয়া দিবেন। দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজকার করার কারণে জান্নাতে এত নাজ নিয়ামতের ব্যবস্থা তোমার হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ওই গাছটা কত বড় হবে জানোনি? ওই গাছের ছায়া দিয়া নিচ দিয়া যদি তুমি 100 বছর দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে চলো রে, ওই গাছের ছায়া তুমি শেষ করতে পারবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই জান্নাতের ভিতরে আপনি যখন যাবেন গো, বাগানের মধ্যে গিয়ে একটা আপেল ফল পারবেন খাওয়ার জন্য, স্বামী আর স্ত্রী একটা ফল পারবেন খাওয়ার জন্য, রাখবেন, রেখে ভাঙবেন, ভাঙার পরে আপনি তাকাইয়া দেখবেন গো, ওই আপেল ফলের ভিতরে সুন্দরী রূপসী একজন হুরফুরি নারী মাথার মধ্যে ঘুমটা দিয়া ওই আপেলের ভিতরে বউ সেজে বসে আছে। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন গো, আপেল ফল পারলাম খাওয়ার জন্য, কিন্তু এর ভিতরে সুন্দরী রূপসী সুরসী হুরফুরি থেকে আসলো। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দারে ভয় পাইস না, ডরাইস না, আমি আল্লাহ এই আপেল ফলের সাথে এই হুরফুরিটাকে তোমার জন্য বউ হিসাবে দান করলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ ওই সুন্দর নাজ নিয়ামতের জান্নাতের ভিতরে আপনাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই আমাদের আমল করে যাতে ওই সুখময় শান্তিময় জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতা দোয়া করবে। এর মধ্যে নাম্বার 1 হইল যারা উজু অবস্থায় থাকে, উজু সর্বশেষ কথা, এটি মনে রাখেন। 2 নম্বর, নামাজের সামনের কাতারে যারা দাঁড়ায়, জোরে কোন কাতারে? নামাজের সামনের কাতারে 3 বার রহমত নাজিল হয়। যারা নামাজের সামনের কাতারে দাঁড়ায় তাদের ব্যাপারে বলা হয়েছে, ফেরেশতারা বলেন, আল্লাহ সামনের কাতারে মুসল্লিদের মাফ করে দাও। আবার বলে সামনের কাতারের মুসল্লিদের মাফ করে দাও, সামনের কাতারের মুসল্লিদের মাফ করে দাও। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সামনের কাতারে দাঁড়াইবেন, পিছনে বসে থাকেন না। সামনের কাতারে লটারি দিয়া হইলেও আপনি সামনের কাতারে দাঁড়াইতেন। আল্লাহর নবী বলছে 1000 টাকা দিয়া যদি লটারি দিত, এরপরও লটারি দিয়া সামনের কাতারে দাঁড়াইতো, কারণ সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়লে এত সওয়াব। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের অভ্যাস হলো সব কিসে আছে না নাই? সামনের কাতারে দাঁড়াবেন, সবার আগে আগে আসবেন। 2 নম্বর। 3 নম্বর হইল যারা জামাতের জন্য অপেক্ষা করে। একটা সময় আজান হয়েছে, 1:30টার সময় নামাজ, ইমাম সাহেব, কিছু মুসল্লি আছে যে ইমাম সাহেব যদি 5 মিনিট পরে 35 আয়, 1:30টার সময় নামাজ তো বৈশা থাকে, ইমাম সাহেবরে মনে করেন দুষ ধরতো। 35 আসলেই ইমাম সাহেব কই গেছিলেন, এই সেই দুনিয়ার বকাঝকা আছে না নাই? আপনি নামাজ হইতো না। ইমাম সাহেব বাদশাহ, সে 5 মিনিট পরে আসার অনুমতি আছে, ফতোয়ার কিতাবে আছে। জোরে কোন ঠিক কিনা? আপনি ধমক দিবেন না, আপনি বসে জিকির আজকার করেন। আল্লাহর রহমতের ফেরেশতারা যতক্ষণ বসে থাকবেন আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আপনি বসে থাকেন, 1:30 বাজে নামাজ হবে, বসে থাকবেন ধৈর্য সহকারে। 4 নম্বর, যারা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে। জোরে কোন কি পাঠ করে? সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে পাঠ করবেন। আল্লাহর রহমতের ফেরেশতা আপনার আল্লাহরে কইবো, আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তেছে, আল্লাহ তুমি তারে maaf করে দাও।
রাজি আছেন নি? এটা হলো 4 নম্বর। 5 নম্বরের আমল হইল যারা অসুস্থ মানুষকে দেখতে যায়। অসুস্থ মানুষ, আপনার রক্তের কোনো সম্পর্ক নাই, বন্ধু অনেক দূরে বাড়ি, রক্তের সম্পর্ক নাই, দেখতে গেছেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর, অন্য মুসলমানের জন্য দোয়া কর। আল্লাহ তুমি বাইরে গাড়ি বাড়ির মালিক বানাইছো, একটা গাড়ি দিছো, আল্লাহ এই বাইরে তুমি আরো আরেকটা গাড়ির মালিক বানাই দাও। এইভাবে আরেকজন ভাইয়ের জন্য দোয়া করা। কিন্তু আমরা অভ্যাস হলো উল্টা, একটা গাড়ির মালিক হইছে, আমরা দোয়া করি আল্লাহ যে গাড়িটার মালিক হইছে এই গাড়িটার উপরে একদিন ঠাডা পড়ে যেত না। সব ভুলিব ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না। ইয়াসরিফ নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। সভাপতি বলে কেমন করে যাব মদিনা, আশরাফি বলে কেমন করে যাব মদিনা, সুতারা বলে কেমন করে যাব মদিনা, ইমাম বলে কেমন করে যাব মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মুসলমান ভাইরা রে, বরগুনা এই যে কিছুদিন আগে যে লঞ্চটার আগুন লাগছে দেখছেন, বরগুনা বরিশাল সব পুরা সারকার হয়ে গেছে। এমন মরণ আমরা চাই না, অ্যাক্সিডেন্টে মরণ আমরা চাই না, পানিতে ডুববা মরণ আল্লাহ তুমি আমাদেরকে দিও না। জোরে কোন ঠিক না? আর জোরে কোন ঠিক কিনা? বড় মারাত্মক কঠিন মৃত্যু তাদের হয়েছে, যারা মরছে আগুনে পুইরা, তারা বুঝতে পারে রুহুরা গেছে কত কষ্ট যে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এরকম মরণ আমরা চাই না। আমরা সবসময় বলি, গজলের মাধ্যমে বলি, আরে এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে সারতে হবে ঘর,
মরণের শুনলে কথা আপনরা হয়ে পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। ঠিক কিনা জোরে কোন? এমন মরণ আল্লাহ তোমার কাছে আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সহিত আমাদেরকে মৃত্যু দান করেন। সবাই বলেন আমিন। সবাই আমরা দুরূদ শরীফ পাঠ করি। এখন ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন গো, মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা আল্লাহ উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয় আল্লাহ ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনে আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ तमाम जिंदगीर गुनाहगुली अल्लाह मेहरबानी करे तुमी माफ करे दाओ। आय अल्लाह जा किछु आलोचना हयेछे गो अल्लाह मेहरबानी करे अल्लाह ओई कथागुलोर उपरे आमाके आपनादेर सबाइके एलाकाबासी देशबासी महल्लाबासी सबाइके अल्लाह आमल करार तौफिक दान करे दाओ। आय अल्लाह शुरू थेके निये पर्यन्त जत आलोचना हयेछे अल्लाह समस्त आलोचनार उपरे आमल करार तौफिक दिये दाओ। आय अल्लाह এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার সকল আসাতেজে কেরামকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তালিবুল ইলমদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ গো মেহেরবানি করে গো আল্লাহ সমস্ত মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা মাদ্রাসায় দান করেছে গো আল্লাহ তাদের দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও। দানের সওয়াব সোনার মদিনা আল্লাহ পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ দানের উসিলা জিন্দা মুর্দা সবাইকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মই মুরব্বী বন্ধু বান্ধব সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ঈমানি ইসলামী জিন্দেগানি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ গো জীবনের শেষ দরখাস্ত গো আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার হাবিবের রওজা না দেখাইয়া মরণ দিয়েন না। আয় আল্লাহ স্বপ্নে যুগে আপনার হাবিবকে আমাদেরকে আল্লাহ দেখাইয়া দিও। আয় আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিবের উসিলা আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত শ্রোতা ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।